আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা উচ্চারণের আরেকটি ক্লাসে হাজির হলাম। তোমরা জানো আমাদের গত ক্লাসটি ছিল উচ্চারণের আদ্য ও এর নিয়ম। আজকে আমরা উচ্চারণের মধ্য ও এর নিয়ম শিখব। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমরা আমার সাথে এই ক্লাসটি সম্পন্ন করো, অবশ্যই এই মধ্য ও এর সকল নিয়ম তোমরা অনেক সুন্দরভাবে শিখতে পারবে এবং এই মধ্য ও এর নিয়মে তোমাদের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হয়ে যাবে। চলো তাহলে আমরা আর দেরি না করে ক্লাসটি শুরু করি। দেখো, ক্লাসের শুরুতে আমরা দেখতেছি কি মধ্য অ। মধ্য অ হচ্ছে কি শব্দের মধ্যে অ থাকবে। কি থাকবে? শব্দের মধ্যে অ। যদি শব্দের মধ্যে আমাদের অ থাকে এবং অ এর পরে যদি রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, রস্বউ বা রস্বউকার, দীর্ঘউ বা দীর্ঘউকার, রি বা রিকার, ক্ষিয়, জ বা জফালা এবং বর্গের জয় ইয় থাকে, তাহলে কি অবশ্যই সেই মধ্য অ পরিবর্তন হয়ে উ উ এ পরিণত হবে বা সংবৃত অ এর উচ্চারণ হবে। যেরকম আমরা এখানে একটু উদাহরণ দেখি, তাহলে আমরা কি এখানে কি লিখতে পারি? উদাহরণটি উ হবে বা উকার হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? মধ্য অ এর পরে অবশ্যই রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, রিকার, ক্ষিয় বা বর্গের জয় হয়ে থাকে, তাহলে সেই অ অবশ্যই পরিবর্তন হয়ে উ বা উকারের মতো হয়ে যাবে। দেখো আমরা এখানে উদাহরণ দেখলে আর বিষয়টি স্পষ্ট হবে। দেখো এখানে অবজ্ঞা কি আছে? অবজ্ঞা, মাঝখান কি আছে? ব। কি আছে? ব। বর সাথে লুকায়িত কি আছে? অ। দেখো আমরা কি বলছি? মধ্য অ থাকলে এবং তারপর যদি বর্গের জয় ইয় থাকে, এটা কি বর্গের জয় ইয়, এখানে কি আছে? বর্গের জয় ইয়, তাহলে সেই মধ্য অ পরিবর্তন হয়ে কি হবে? উ বা উকার হয়ে যাবে। দেখো এখানে কি হয়েছে? এই মধ্য পরিবর্তন হয়ে এখানে কি ছিল? অবগ, এখানে কি আছে? অবগ। এটা কি হয়ে গেছে? মধ্যটা পরিবর্তন হয়ে উকার হয়ে গেছে। কি হয়েছে? উকার হয়ে গেছে। অবজ্ঞা। আমরা এই নিয়মটা পরে শিখবো, আজকে শুধু আমরা মধ্য নিয়ম শিখি, এই নিয়মটা আমাদের পরে আসবে। আবার একটু ধ্যান দেখো, কাকলি, কা ক অ, এখানে কি আছে? ক প্লাস অ, মাঝখানে কি আছে? ক প্লাস অ। এই ক প্লাস অ পরিবর্তনে কি হয়েছে? কা কয়কার ক, লয় ঋষিকার লি, কাকলি। তাহলে আমরা কি বুঝলাম? মধ্য অ পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে? রস্বইকার হয়ে গেছে। এটা গেল হচ্ছে একটা। আরেকটা নিয়ম আমরা উদাহরণ খেয়াল করে দেখেন, কি আছে? উপবৃত্ত। কি আছে? উপবৃত্ত। এই উপবৃত্তের উ প অ, এখানে কি আছে? প প্লাস মাঝখানে কি আছে? অ, মাঝখানে কি আছে? অ বা মধ্য অ। এই মধ্য এর পরে কি আছে? দেখো রিকার আছে, তাহলে রিকার থাকলে অবশ্যই সেটা পরিবর্তন হয়ে উ কিংবা উকার হয়ে যাবে। দেখো উপবৃত্ত। কি? উপবৃত্ত। আমরা আজকে শুধু মধ্য অ এর নিয়ম শিখবো, বাকি সকল নিয়ম আমরা আস্তে আস্তে সামনের দিকে ক্লাসগুলোতে নিয়ে আসবো। তাহলে এটি গেল আমাদের কি প্রথম নিয়ম। এটা কোন নিয়ম? প্রথম নিয়ম। এরপরে দেখো আমাদের কি আছে। এরপরের নিয়মটি হচ্ছে, দেখো মধ্য, এটা নিয়ম হচ্ছে মধ্য অ। এই মধ্য অ এর আগে, এই মধ্য অ এর আগে, মধ্য অ এর আগে যদি অ থাকতে পারে, আও থাকতে পারে, এ বা এও এও থাকতে পারে। কি থাকতে পারে? অ থাকতে পারে, আ থাকতে পারে বা এ থাকতে পারে। মধ্য অ এর আগে যদি অ, আ বা এ থাকে, তাহলে অবশ্যই সেই মধ্য অ পরিবর্তন হয়ে উ হয়ে যাবে। কি হবে? উ হয়ে যাবে। দেখো আমরা উদাহরণটা খেয়াল করি। দেখো কমল। কি? কমল। দেখো কমল, ম, এখানে কি আছে? ম অ, ম প্লাস অ। আমরা কি বলছি? মধ্য অ এর পূর্বে যদি অ, আ বা এ থাকে, তাহলে সেই অ, আ, এ থাকলে সেই অ পরিবর্তন হয়ে উকার হয়ে যাবে। দেখো এখানে কি আছে? কমল। এখানে কি আছে? অ আছে। এর আগে কি আছে? মধ্য অ এর আগে কি আছে? আরেকটা অ আছে। তাহলে সেই অপরিবর্তন কি আছে? ক ময়কার ম ল, তাহলে কি হলো? কমল। কি হলো? কমল। তাহলে আমরা কি বুঝলাম? মধ্য অ এর আগে যদি অ, আ বা এ থাকে, তাহলে সেই মধ্য অপরিবর্তন হয়ে উ হয়ে যায়। সেম একইভাবে দেখো কানন। কি? কানন। নর সাথে কি আছে? অ, ন প্লাস অ, ন প্লাস অ, নর সাথে কি আছে? ন প্লাস অ। তাহলে এই মধ্য অ এর আগে কি আছে? সরেয়া বা আকার, সরেয়া বা আকার আছে কা, এখানে এই মধ্য অ পরিবর্তন হয়ে উকার হয়ে গেছে। কানন। কি? কানন। কি? কানন। এটা হলো আমাদের 2 নাম্বার নিয়ম। এরপর আসো 3 নাম্বার নিয়ম।
3 নম্বর নিয়মটা একটু ভিন্ন। দেখো আমি এখানে কি লিখছি, কিছু তৎসম শব্দ, কিছু তৎসম শব্দ। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিছু তৎসম শব্দ আছে যেগুলো যদি এককভাবে বসে তাহলে সেই শব্দগুলোতে তুমি হসন্ত দিতে পারো। যেমন দেখো পথ, এখানে কি হচ্ছে পথ, এখানে আমরা কি আসছে, এখানে হচ্ছে পথ অ, এখানে কি আসছে পথ, এখানে কি আসছে পথ। কিন্তু এই তৎসম শব্দ যদি সমাসবদ্ধ বা সমাস দ্বারা নিষ্পন্ন হয় তাহলে তুমি সেই হসন্ত আর দিতে পারবে না, তখন সেই হসন্ত জায়গায় কি হয়ে যাবে, উকার হয়ে যাবে। কি হয়ে যাবে, উকার হয়ে যাবে। এখন এটা কি পথচারী, এটা কি পথচারী। পথে চরে যে, সে কি পথচারী, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা কি উপপদ তৎপুরুষ সমাস। পথে চরে যে, সেটা কি পথচারী। দেখো এখানে কি ছিল, পথচারী, এটা যেহেতু আগের পথ ছিল সমাসবদ্ধ ছাড়া, এখানে পথ থেকে পথ হয়েছে, হসন্ত আসছে। কিন্তু যখন এটা সমাসবদ্ধ বা সমাস দ্বারা নিষ্পন্ন হয়ে গেছে তখন এটা কি হয়েছে, পথচারী, পথচারী কি হয়ে গেছে, পথচারী। তাহলে সমাসবদ্ধ হয়ে গেলে মাঝখানে যদি অ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, পথচারী হয়ে যাবে। কি হয়ে গেছে, পথচারী। সেম এককভাবে বনে বাস করেন যিনি, সেটা কি বনবাসী। দেখো শুধু বন থাকলে কি আমরা লিখতে পারি, এখানে উচ্চারণ কি হবে, নিচে অবশ্যই হসন্ত আসবে, বন, বন থেকে হয়েছে বন। কিন্তু যদি সমাজবদ্ধ বা সমাজে নিষ্পন্ন হয় তাহলে কি হবে, বনবাসী, এটা হচ্ছে কি সমাজে নিষ্পন্ন। এবং এই বনবাসী পরিবর্তন হয়ে কি হয়েছে, বনবাসী। কি হয়েছে, বনবাসী। ঠিক আছে, তাহলে আমরা আবার এই নিয়মগুলো এক নজরে দেখে নেই। নিয়মের প্রথম নিয়ম হচ্ছে, যদি মধ্য অ এর পরে রস্যই দীর্ঘই রসু দীর্ঘ রি ক্ষিয় জ বা বর্গীয় জ ইয় থাকে তাহলে অবশ্যই সেই মধ্য অপরিবর্তন হয়ে উ এর মতো হয়ে যাবে বা উকার হবে। আবার দ্বিতীয় নিয়মে আসি, মধ্য অ এর আগে, আমরা এখানে কি বলছিলাম, প্রথমটা হচ্ছে মধ্য এর পরে, আবার এটা কি মধ্য এর আগে। মধ্য এর আগে যদি অ আ বা এ থাকে এবং উ পরে তাহলে কি হবে, ওইখানে কি হয়ে যাবে, উকার হয়ে যাবে। দেখো কি হয়েছে, কমল, এখানে আমরা নিয়মটা দেখছি কমল, এখানে কি ছিল ম অ, কি ছিল অ ছিল, তাহলে এই আগেও থাকলে এই মধ্য অটা পরিবর্তন হয়ে উকার হয়ে গেছে, কি কমল। ঠিক তৃতীয় নিয়ম কি হচ্ছে, কিছু কিছু তৎসম শব্দ আছে যদি সেগুলি এককভাবে ব্যবহৃত হয় তাহলে তুমি অবশ্যই হসন্ত ব্যবহার করতে পারবে। কিন্তু সেটা যদি সমাসবদ্ধ বা সমাস দ্বারা নিষ্পন্ন হয় তাহলে সেখানে অবশ্যই মধ্য অ উ হয়ে যাবে। কি হয়ে যাবে, মধ্য অ উ বা উকার হয়ে যাবে। দেখো এখানে কি পথ, কি আমরা কি লিখতে পারি, পথ হসন্ত লিখতে পারি। কিন্তু যখন এটি পথচারী হয়ে যাবে, পথে চড়ে যে, সেখানে কি হয়ে যাবে, সে উচ্চারণ হয়ে যাবে পথচারী। পথের সাথে কি হবে, একার উকার যুক্ত হবে, তাহলে কি পথচারী, পথচারী। এখানে আবার বনবাসী থেকে বনবাসী, বনবাসী থেকে কি বনবাসী। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।